আজকে আমরা আলোচনা করব সূরা মুমিনুন, পবিত্র কোরআনের 23 নম্বর সূরা। এই সূরাতে খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই সূরাতে আল্লাহ তাআলা, আমি সারমর্মটা আগে বলে দিচ্ছি, এরপরে তাফসীর শুনতে সহজ হবে। এই সূরাতে আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। এখন জান্নাতের সার্টিফিকেট মুমিনদেরকে দিল, মুমিন তো আমরা আপনারা সবাই, তাহলে কি সবাই জান্নাতি? না, আল্লাহ মুমিনদের কিছু কোয়ালিটি, কিছু বৈশিষ্ট্য বলবেন। সেই বৈশিষ্ট্য হচ্ছে 7টি। কয়টি? 7টি। তো আমরা এই সূরার প্রথম 11টি আয়াতের ভিতরে 7টা মুমিনদের বৈশিষ্ট্য বলছেন, এবং এই বৈশিষ্ট্যগুলো কোন মুমিনের ভিতরে থাকলে ওই মুমিনকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো তো, আমরা আমলের নিয়তে শুনবো। আমরা তো শুধু মনে করি শুক্রবারে জুমার নামাজ কিংবা 5 ওয়াক্ত সালাত এইটাই মনে ইবাদত। না, পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াতের উপর আমল করাই হচ্ছে ইবাদত। খুব বেশি আমল করার দরকার নাই, আমাদের পক্ষে সম্ভব না। রাসূলুল্লাহ কি বলছেন? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করো, নাজাতের জন্য যথেষ্ট। অল্প আমলটা কি? ইখলাসের সাথে করতে হবে। দেখেন কোরআন থেকে আল্লাহ যেখানে 7টি গুণের কথা মুমিনদেরকে বলে দিবেন, এই গুণ 7টা যদি আমি আপনার ভিতরে থাকে, জীবনের কি লাগে? আল্লাহই তো বলছে আমি জান্নাত দিব, আর কি বলবে? এত আলোচনার তো দরকার নাই। তবে খুব মনোযোগ দিয়ে শুনবো। আমি জানি না গত ঈদে আমি কি আলোচনা করেছি, কেউ বলতে পারবে কিনা? যদি কেউ বলতে পারে, আমি হাদিয়া নিয়ে এসেছি। গত ঈদে আমি কি বিষয়ে আলোচনা করছি, আমার মূল বিষয়টা কি ছিল? কেউ যদি বলতে পারে, আমি হাদিয়া দেবো ইনশাআল্লাহ। এটা বড় উদ্দেশ্য হচ্ছে আলোচনা মনোযোগ দিয়ে শোনা। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হয়েছে মুমিনগণ। কারা? নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনগণ। সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। এই সফলতা মানে দুনিয়ার কোন সফলতা নয়, এই সফলতা মানে ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার সফলতা নয়। আমরা আজকে দুনিয়াতে যেইটাকে সফলতা মনে করি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, একটু ভালো থাকা, জমি জমা, যেইটাকে আমরা সফলতা মনে করি, কিন্তু এটা সফলতা নয়। কারণ এটার দর মৌত পর্যন্ত, মৃত্যুর পরে এগুলোর কোনো আর ভ্যালু নাই, ঠিক না? এই জন্য আল্লাহ সফলতার মাপকাঠি নির্ধারণ করে দিচ্ছেন। আল্লাহ বলছেন, একজন মানুষের, একজন মুমিনের, একজন মুসলমানদের চূড়ান্ত সফলতা হচ্ছে এক আল্লাহর তাওহীদ পদের ঘোষণা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ফেরদাউসের অধিবাসী হয়ে যাওয়া হচ্ছে চূড়ান্ত সফলতা। বলেন ঠিক কিনা? তাহলে জান্নাতে জান্নাতে আমরা যেতে পারবো কিভাবে, আমরা জান্নাতের অধিবাসী হব কিভাবে,
এইটা যেদিন আমরা অর্জন করবো সেই দিন আমরা চূড়ান্ত সফল। আল্লাহ সেই কথা এখানে বলছেন।